প্রচন্ড এই গরমে পারফেক্ট একটা রেসিপি হচ্ছে করলার এই রেসিপিটা। কিন্তু অনেকে তিতার ভয়ে করলা খেতে ভয় পান। যারা তিতার ভয়ে করলা খেতে ভয় পান, আজকের এই রেসিপিতে যদি ভর্তা তৈরি করে নেন, তাহলে তিতা তো লাগবেই না, করলা একদম মিষ্টি হয়ে যাবে। শুধুমাত্র একটা উপকরণ বেশি অ্যাড করেছি, এতেই এত বেশি টেস্ট হয়েছে, বাসা যারা খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়েছে। গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি। আমি এখানে ৩টা করলা নিয়ে নিয়েছি, একটু বতি দেখে, মানে পাকা পাকা হয়ে গিয়েছে সেরকম দেখে। বিচিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যেটা একটু কাঁচা ছিল তার বিচিগুলোকেও আমি বাদ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে। 10 মিনিট পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু চুলাতে একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। করলাগুলোকে দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের রসুন, 2টা পেঁয়াজ কুচি, 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে তেমন আর কোনো কিছুই লাগবে না, পরে গিয়ে আমি একটা মশলা ব্যবহার করব। তাতেই এই করলার তিতা একদমই থাকবে না, তিতা ভাবটা একদম দূর হয়ে যাবে। এভাবে যদি ভর্তা করে কাউকে খাওয়ানো হয়, কেউ বুঝতেই পারবে না এটা করলা দিয়ে তৈরি করা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই স্পেশাল পেস্টটা। এখানে আমি সরিষা পেস্ট ব্যবহার করেছি। এই ভর্তাতে অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি কোনো ধরনের চিংড়ি মাছ কিংবা অন্য কোনো উপকরণ ব্যবহার করছি না, শুধুমাত্র সরিষা পেস্ট ব্যবহার করেছি। এতেই আজকে পারফেক্ট টেস্ট হবে। খুব ভালো করে ভাজা ভাজা করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন 4-5টার মতো ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমার কাছে কাঁচা পেঁয়াজ খুবই ভালো লাগে, এজন্য আমি ব্যবহার করেছি। এখন সেই ভেজে রাখা করলাগুলোকে নিয়ে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি অল্প একটু পানি ব্যবহার করেছিলাম, এজন্য খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবেই সিদ্ধ করে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। করলাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেবার পরে সরিষা পেস্টটা দিতে হবে। তারপর খুব ভালো করে ভাজি ভাজি করে নিতে হবে, তাহলে করলার কোনো তিতা ভাবই থাকবে না, আর সরিষার কোনো তিতা ভাবও থাকবে না, খেতে অসাধারণ টেস্টি হবে। এখনো অনেকটাই গরম রয়েছে, আমার মাখাতে একটু কষ্ট হচ্ছিল, তারপরেও আমি আলতো করে মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। আমি তো আর লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। করলার এই ভর্তাটা এত বেশি টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে তো অসাধারণ টেস্টি। যারা এভাবে ভর্তা করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।